বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় রাত নামলে জমে ওঠে স্বাদের এক অন্যরকম দুনিয়া। ছোট ছোট স্ট্রিট ফুড কার্টে তৈরি হচ্ছে বার্গার, মোমো সহ নানা ফাস্টফুড। সবকিছুই একদম ফ্রেশ আর চোখের সামনে। এরই মাঝে ধোয়া ওঠা শিক কাবাব আর গরম গরম পরোটা, যার গ্রানেই থেমে যায় পথ চলা। এই ব্যস্ততার মাঝেই পড়াশোনার পাশাপাশি তরুণরা গড়ে তুলেছে নিজেদের স্বপ্ন আর সংগ্রামের গল্প। চলুন আজকের ভিডিওতে সেই স্বাদ আর জীবনের গল্পটা একটু কাছ থেকে দেখে নিই। আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বগুড়া শহর বাংলাদেশের প্রাচীনতম রাজধানী, যেখানে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী খাবারের গল্প। আজকের ভিডিওতে আমরা সেই স্বাদের খোঁজে ঘুরব শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এবং জজকোটের সামনে থাকা স্ট্রিট ফুডের জনপ্রিয় দোকানগুলোতে। চলুন দেখিয়ে জায়গাগুলোতে কী কী লোভনীয় খাবার তৈরি হচ্ছে আর কিভাবে তরুণরা পড়াশোনা ও ব্যবসা দুটোই সামলাচ্ছে একসাথে। বগুড়া শহরের জজকোটের সামনে সন্ধ্যার পরে জমে ওঠে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান। রঙিন আলোয় সাজানো বড় বড় ফুডকার্টগুলোতে লোভনীয় খাবারের গ্রানে যেন থেমে যায় পথ চলা। আর এই ফুডকার্টগুলো যারা পরিচালনা করে তারা বেশিরভাগই স্টুডেন্ট, যারা পড়াশোনার পাশাপাশি নিজের পরিশ্রমে গড়ে তুলেছে ছোট্ট স্বপ্নের ব্যবসা। ভাইয়া, এই বার্গারে কি কি ব্যবহার করেন? চিকেন, এটা চিকেন বার্গার বলে না? চিজটাও হয়। মেয়োনিজ তো আপনাদের নিজস্ব বানানো না? বাসায় দাম কত করে এটা? 50 টাকা। বন্ধুরা, মাত্র 50 টাকা করে বার্গার। আর এর আগেও আমি এখানে অনেকবার বার্গার খেয়েছি। বার্গারের স্বাদ অনেক ভালো আর দামে অনেক কম। সারাদিনের ব্যস্ততার পর সন্ধ্যার পরে এখানে ভিড় জমে যায়। ছোট থেকে বড় সব বয়সের মানুষ এখানে এসে স্ট্রিট ফুডের স্বাদ উপভোগ করে। রঙিন আলো আর ধোয়া ওঠা খাবারের ঘ্রাণে পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। এখানে থাকা দোকানগুলিতে কি কি খাবার পাওয়া যায় তা জানতে আমি কথা বলেছিলাম এই ফুড কার্টের এক ভাইয়ার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের এই ফুড ফুডের নামটা কি? আমাদের ফুডের নাম হচ্ছে ইয়ামি এক্সপ্রেস। ইয়ামি এক্সপ্রেস। কত বছর যাবত বিজনেস করতেছেন এখানে? এটা আমরা তো আসলে 2 বছরের কাছাকাছি আর কি, আন্দোলনের কিছুদিন পর থেকে শুরু করি। আর এই জায়গাটার নাম কি? এটা বগুড়া সদর আর কি, জজকোটের সামনে আর কি। জজপুরের সামনে। হ্যাঁ, আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? এখানে পাওয়া যায় বার্গার, চিজ বার্গার, সাব স্যান্ডউইচ, চিকেন বার্গার, শর্মা, চিকেন ফ্রাই, মোমোস। সব থেকে বেশি আপনাদের এখানে ফেভারিট কি, মানুষ বেশি খায় কোনটা? বেশি ফেভারিট হচ্ছে আপনার মিট বক্স, শর্মা, এই দুইটাই আর কি। মিট বক্সের প্রাইস কেমন? মিট বক্সের প্রাইস হচ্ছে আপনার ক্লাসিকটা 120 টাকা, তারপরে স্পেশালটা হচ্ছে 150। মোমোস আছে? বারবিকিউ আছে, তারপরে নাগা মিট বক্স আছে। আর মোমোসটার প্রাইস কিরকম? হ্যাঁ, মোমোসের প্রাইস হচ্ছে 90 টাকা 6 পিস। চিকেন বার্গার? চিকেন বার্গার 50 টাকা। বন্ধুরা, এখন চলে আসছি বগুড়ার ব্যস্ততম জায়গা সাতমাথায়। এখানে রয়েছে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান। এই স্ট্রিট ফুডের মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে ধোয়া ওঠা শিক কাবাব, সাথে গরম গরম পরোটা। ভাই, শিক কাবাব কত করে এগুলা? 15 টাকা রুটি 5 টাকা। 15 টাকা করে প্রতিটা, একটা পিস? আমাদের প্লেট হয় 100 টাকা, 6 শিক 2 রুটি। 6টা শিক দেন, 2টা রুটি, 100 টাকা। 100 টাকা। কত বছর ধরে বিজনেস করেন এটা? এটা আমি তো করি 20 বছর হলে। 20 বছর? আমার বোন জামাই করে তাও 40 বছর। খুব চলে এটা না? ইনশাআল্লাহ খুবই চলে। বন্ধুরা, এটা হচ্ছে স্ট্রিট ফুডের ভিতরে একটি খুব মজার একটি খাবার, শিক কাবাব সাথে গরম গরম পরোটা। এখান থেকে 6টা শিক আর 2টা পরোটা মিলে 100 টাকা দাম। তো গরুর মাংস দিয়ে বানানো না? গরু, আমার গরু মাংস, শুধু পাথর আনের মাংস। আর এগুলো সব মশলা আইটেম? মশলা দিয়ে মাখিয়ে, হ্যাঁ, আমাদের মশলা দিয়ে। বন্ধুরা, শিক কাবাবের যে মশলা আছে মাংসের সাথে মিক্সড করা, ওইটা থেকেই রুটিতে মাখিয়ে তারপরে রুটি ভাজা হয়। আর বগুড়ার সাতমাথার খুবই ফেমাস একটি খাবার এটি। আঙ্কেল ছোটবেলা থেকে এই বিজনেসের সাথে আছে। গরুর মাংসের শিক কাবাবের পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে গরুর ভুঁড়ি দিয়ে তৈরি শিক কাবাব। আমি ব্যক্তিগতভাবে প্রথম দেখলাম এমন জিনিস। দেখতে যেমন লোভনীয়, স্বাদেও ঠিক ততই চমৎকার। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এখানে কি রেগুলারই খান এগুলা? এগুলো খাওয়া হয় না, তবে মাঝে মাঝে খাওয়া হয়। স্বাদ কীরকম?
ইনশাআল্লাহ অনেক মোটামুটি। এটা কি কি দিয়ে তৈরি? এটা হচ্ছে আপনার গরু যেটাকে বলে ভুড়ি। গরুর বুড়ি, বুড়ির কাবাব। আপনি কি বগুড়ারই? হ্যাঁ, বগুড়ার লোকা সদর। বগুড়া সদরই বাসা আপনার। আপনি মাঝে মাঝে আসেন এখানে? মাঝে মাঝে মানে আমার দোকান নবাব বাড়িতে, আমি মাঝে মধ্যে মানে দুই চার দিন পর পরে আসি, খাই। রেগুলার এতে ভালো কাস্টমার, লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ। এটা কি গরুর পায়া দিয়ে তৈরি না? হ্যাঁ, গরু পাওয়া যায়। এটার পিস কত টাকা? 120 টাকা। 120 টাকা। কত কেজি হালিম প্রতিদিন রান্না করেন? 18 কেজি। বন্ধুরা দেখুন, বিশাল বড় একটি পাতিলে হালিম রান্না করা হয়েছে গরুর পায়া দিয়ে, আর এপাশে গরুর ভুড়ি আর আলু দিয়ে বট রান্না করা, আর এপাশে চটপটি। বগুড়া জেলা সাতমাথাতে আসলেই অনেক স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন। প্রচুর মানুষ সন্ধ্যার পর থেকে এখানে খাওয়া দাওয়া শুরু করে দেয় স্ট্রিট ফুড, আর অনেক ভিড়। পুরো জায়গাটিতেই স্ট্রিট ফুডের দোকান। কত করে প্লেট বিক্রি করতেছ? 40 টাকা। ভাই চটপটি কত করে প্লেট বিক্রি করতেছ? 40 টাকা। কি কি দিয়ে তৈরি এগুলা? এগুলো হচ্ছে বুট, মটর, শাক, পেঁপড়া। গরুর ছাট মাংস দিয়ে রান্না করা না? আর ওইটা এটা বট, ওটা আলু আর গরুর বুড়ি আর আলু দিয়ে তৈরি করা। এভাবেই গভীর রাত পর্যন্ত চলে জমজমাট খাবারের বেচাকেনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।